নাও চা। আজ বেহালা বাজাবে না? কি গো? এই বাবা, এই তো। রেওয়াজ করবে না? এটাও কি ঘুষ? মানে? বিদ্যাচরণ আজ স্কুলে আসেনি। এই বছরেই প্রথম। ঝড় বৃষ্টি পেট ব্যথা বমি কোনো অবস্থাতেই বিদ্যাচরণ স্কুল কামাই করে না। আজ বিদ্যাচরণ স্কুলে আসেনি। তাই বুঝি? ঠিক আছে, তুমি তুমি চা খাও, চা খাও, চা খাও। এই নাও, এই নাও, বেহালা বাজাও আর চা খাও, চা খাও। দাঁড়াও, পুরোটা শুনে যাও। বিদ্যাচরণ কেন স্কুলে আসেনি জানার জন্য আমি ওর বাড়িতে গেছিলাম স্কুল থেকে ফেরার পথে। তোমার মেয়ে কোথায়? সঙ্গীতা, সঙ্গীতা! তুমি এত চেঁচামেচি করছো কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি সব বুঝতে পারছো। জানি প্রদীপের নিচেই অন্ধকার থাকে, কিন্তু আমি শিক্ষক। আমি মানুষকে শিক্ষিত করি। সেই আমারই মেয়ে কিনা কতগুলো স্কুলের ছেলেদের দিয়ে আমার প্রিয় ছাত্রকে মারধর করাবে, গুন্ডামি করাবে, আমি ভাবতেও পারিনি। না বাবা, আমার কোনো দোষ নেই। ওই আসলে আমাকে মারছো কেন ওকে? বেশ করেছি, সরে যাও এখান থেকে। এত বড় অন্যায়। আমার মেয়ে না হলে ওরা থানা পুলিশ করতো। থানা পুলিশের কথা বলছো কেন? বিদ্যাচরণের বাবার কত ক্ষমতা তুমি জানো? জানি। এমন ক্ষমতা, ঘরে ঢুকে মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছে আর তুমি প্রশ্রয় দিচ্ছ। একটা কথা কান খুলে শুনে নাও, আজ থেকে এ বাড়িতে টিউশন বন্ধ। বাড়িতে যখন বড় মেয়ে রয়েছে, এ বাড়িতে এসে কারো পড়ার দরকার নেই, কারণ আর সঙ্গীতা। সঙ্গীতা, ছাত্রগুলোর নাম আমার জানা দরকার। কোনো ছাত্রের নাম তুই বলবি না। নামগুলো বলো, আমি ওদের সব কটাকে স্কুল থেকে তাড়িয়ে ছাড়বো। বলো নাম কি? নাম বলবি না সঙ্গীতা, চলে আয়, চলে আয়। নাম তো আমি জানি, শুধু সঙ্গীতার মুখ থেকে জানতে হবে। একবার সঙ্গীতার মুখ থেকে স্টেটমেন্ট পেয়ে যায় প্রমাণস্বরূপ, ওই ছাত্রগুলোকে স্কুল থেকে আমি তাড়িয়েই ছাড়বো। আন্টি, এ নাও বাবা, খেয়ে নাও। বাবা আমি খাবো না সোনা। কিন্তু তুমি আর কদিন না খেয়ে থাকবে বলো তো? এখন খাবো না। তুই বুঝতে পারছিস না, মায়ের মন দেবী, বুঝতে পারছিস না তুই। খাবো না এখন আমি। আন্টি, আমি সব বুঝতে পারি, কিন্তু মায়ের মনের সঙ্গে সঙ্গে তো তার শরীরটাও আছে, তাই না? শরীরটা যদি খারাপ হয়ে যায়, খেয়ে নাও, খেয়ে নাও। না সোনা, থ্যাংক ইউ, এখন খেতে পারছি না। তুমি যদি না খাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি কিন্তু আর কখনো এখানে আসবো না। সেই তুই আর এখানে আসবি কেন? তুই তো শুধু ওমের জন্য আসিস, তাই না? শুধু ওমকে ভালোবাসিস। তোরা সবাই এক,
আমি যদি শুধুমাত্র ওমের জন্য এখানে আসতাম তাহলে কি এখন আসতাম? তুমি না সত্যি খুব বোকা। আচ্ছা না চলো তো খেয়ে নাও। না শোনা, খাবো না প্লিজ। আন্টি তুমি চিন্তা করো না, ওম আসবে, হি উইল। ওম এই পৃথিবীতে সব থেকে বেশি তোমায় ভালোবাসে, আমি জানি, আই নো। আর ওমকে আমার থেকে ভালো কেউ চেনে না যদিও। ও সরি, তুমি চেনো। তবে কি জানো তো, একটা সময়ের পর থেকে না ছেলেদের আর মায়েদের মধ্যে ডিস্টেন্সটা একটু বেড়ে যায়। তুমি বলো বাড়ি কিনা, একটু হলেও বেড়ে যায়। আর তখন সব থেকে কাছের হয় ইদার বাবা অথবা কোনো গার্লফ্রেন্ড। কি ফ্রেন্ড? ওই কোনো ফ্রেন্ড। আন্টি ওমকে ফিরে আসতেই হবে, ও ফিরে আসবেই। ও তো এভাবে তোমাকে ছেড়ে বেশি দিন থাকতে পারে না, বলো। এ না খেয়ে না বাবা, খাবো না আমি, প্লিজ। হ্যাঁ আন্টি ফোনটা ধরতে হবে আমাকে, খাও তাড়াতাড়ি। হ্যালো, কে? হ্যালো, মম আছে? কে? ওম? আন্টি ওমের ফোন। হ্যালো হ্যালো ওম বেটা, কেমন আছিস বেটা? কেমন আছিস তুই? কোনো খবর নেই, একটা ফোন করিসনি আমাকে। আমি চিন্তা, তুই ঠিক আছিস তো? ওম ওম তুই কোথায় বেরিয়ে একটা ফোন করার প্রয়োজন বোধ করিসনি আমাকে? আর আমি, তুই ছাড়া আমার এই বাড়িতে ভাল লাগে বল? আমি তোকে কিরম মিস করছি। আমি রাতে ঘুমোতে পারি না, আমি খেতে পারি না, আমি টিকতে পারছি না এই বাড়িতে। তুই চলে আয়। তোর এমন কি হলো, এত রাগ করলি আমার উপরে? তুই চলে গেলি এই বাড়ি ছেড়ে, প্লিজ চলে, প্লিজ। তুই ছাড়া আমার কে আছে বলতো? কে আছে? ও এই নবীন রায় কিচ্ছু না, দে আর নাথিং। আমি দরকার হলে আমি কোনো সম্পর্ক রাখার দরকার নেই আমার তাদের সাথে। আমার শুধু তোকে দরকার, শোনা বেবি, আমার সুইট হার্ট বেবি। প্লিজ কাম অন বেবি, প্লিজ প্লিজ। ওম ওম আন্টি কি হলো? আন্টি ফোনটা কেটে দিয়েছে। কেটে দিয়েছে? বুঝেছি, কি ওরা জোর করে ওমকে আটকে রাখবে। জোর করে কখনো কিছু করা যায়? আন্টি আমি আসছি, থ্যাংক ইউ। তুমি কিন্তু খাবারটা খেয়ে নেবে। হ্যাঁ ভালোবাসা